দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিমুল খান। শিমুল, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, ভূমিকম্পের সর্বশেষ খবরে যে যারা আহত এবং নিহত হয়েছেন এই হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 4 জনের নিহতের খবর আমরা পেয়েছি। 3 জন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজন কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কিন্তু মৃত ঘোষণা করেছেন। আমি যদি একটু বলে রাখি, সকাল 10, সাড়ে 10টার কিছু সময় পরে হঠাৎই ঢাকা শহরের বিল্ডিংগুলো কম্পন শুরু হয়। তারপরেই আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন ঢাকা সহ রাজধানীর অন্যান্য জায়গাগুলোতে থেকে আসলে ভূমিকম্প অনুভূত করে বিল্ডিং থেকে নেমে এসেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হন, সিঁড়ি থেকে পড়ে যান কিংবা অন্যান্য জায়গা থেকে বেলকুনি থেকে আসলে লাফ দিয়ে দেয়, মানে আতঙ্কগ্রস্ত হয়ে। আমি আসলে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি রয়েছি। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে স্বাস্থ্য উপদেষ্টা তিনি আসলে যারা আহত বা নিহত হয়েছিলেন তিনি এসে তাদেরকে পরিদর্শন করেন, তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ খবর নেন। যারা নিহত হয়েছেন তাদেরকে আসলে সমবেদনা শোক প্রকাশ করেন। যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয় এবং সে জায়গা থেকে অন্যান্য আসলে আমি যদি কিছুক্ষণ আগেই আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তাদের জীবন দশায়, অর্থাৎ কয়েকজন ব্যক্তি আমাকে জানিয়েছেন তাদের এই জীবনে তারা এইরকম ভূমিকম্প কখনো দেখেনি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিয়া হল রয়েছেন সেখান থেকে শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে তার আসলে বেলকুনি থেকে লাফ দিয়ে কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন পা ভেঙে গিয়েছে, এমন খোঁজ খবর কিন্তু আমি পেয়েছি। আমি কিছুক্ষণ আগে আসলে নিউ মার্কেটে যে ভবনটি ধসে পড়ে যে বাঁকা হয়ে গিয়েছে সেখানে আমি গিয়েছিলাম। সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে আতঙ্ক, ছোটাছুটির মাধ্যমে আসলে হঠাৎই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। 26 সেকেন্ডের যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে তারা আসলে এদিক সেদিক ছোটাছুটির কারণে আহত হয়। আমি আগারগাঁয়ে যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু আমি গিয়েছিলাম। সেখান থেকে আসলে তিনি আবহাওয়াবিদ রুবাইয়া কবির যিনি আমাকে জানিয়েছেন 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু আসলে সংঘটিত হয়। সেখান থেকে ভূমিকম্পের মূল সূত্রপাত কিন্তু নরসিংদী থেকে হয় এবং নরসিংদীর একই পরিবারের 3 জনে আসলে আহত হন। সেখান থেকে একজন কিন্তু এই ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়, সেখান থেকে একজন কিন্তু নিহত হয় এবং সেই জায়গা থেকে ঢাকার যে আশপাশের যে চিত্র রয়েছে, আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই ভূমিকম্প হওয়ার পর আমি বেশ কয়েকটি এলাকায়, আমি মোহাম্মদপুরে গিয়েছিলাম, ধানমন্ডিতে গিয়েছিলাম, বেশ কয়েকটি এলাকার মানুষের সঙ্গে কথা বলে এইরকম আতঙ্কগ্রস্ত ভূমিকম্প এর আগে রাজধানীবাসী কখনো দেখেনি এবং এই ট্রমা কিন্তু মানে মানুষের মনে খুব আতঙ্কগ্রস্ত রয়েছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। এবং এখন বর্তমানে এই হাসপাতালে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আসছেন বা অন্যান্য হাসপাতালে গিয়েও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সাইদ, এই ছিল আমার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ আপডেট। সাইদ। শিমুল, আপনাকে ধন্যবাদ।